আজকে আমি এসেছি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, আর এই যে পার্কও আছে এটা হলো হাইলাকান্দি পার্ক। আর আজকে আমরা পুরো হাইলাকান্দি দেখবো, যাতে হাইলাকান্দির ইতিহাসমূলক যতটুকু মানে জায়গা আছে, যতটুকু আকর্ষণীয় মানুষের ফেমাস জায়গা আছে। আর ঈদ উপলক্ষে আজকে ভিডিওটা আমার শ্যুট হবে। আমি এসে গেছি হাইলাকান্দি সিভিল হসপিটালে। একসময় এটা জেলা ঘোষণা আসলে না, এটা 1989 সালে এটা জেলা ঘোষণা হয়েছে। এর আগে এটা কাছাড় জেলার সঙ্গে মানুষে বসবাস করছে। অফিসিয়াল যেটা আসলো এটা কাছাড় জেলার সাথে আসলো। মানুষে হসপিটালে কোনো কাজ থাকলে এখানে যেতে হতো। আজকের দিনে কিন্তু এখানে যেতে হন না, যাতে এখানে জেলা হওয়ার কারণে এখানে একটা সিভিল হসপিটাল আমরা পেয়েছি। এটা হইলো হাইলাকান্দি জেলার সবচেয়ে বড় বাস স্ট্যান্ড। এটা কাটলিছড়া বাস স্ট্যান্ড নামে পরিচয় এই জায়গাটি। এই জায়গাটির নাম অনেক দূরের মানুষ এই জায়গাটির নাম শুনলে মানুষের চিনে। হাইলাকান্দি জেলার প্রথম এম বাজার এটি। এক সময় কোনো বাজারে এরকম বাজার এখানে ছিল না। আজকের দিনে কিন্তু অনেক বাজার আরও এসেছে, কিন্তু এটা কিন্তু প্রথম এসেছিল। এটা হলো মাটিজুরি চিমুকা, কারণ এই রাস্তা দিকে গিয়ে মাটিজুরি মানুষ যায়, এর কারণে এই মাটিজুরি চিমুকা, এর কারণে এই জায়গাটির নাম হয়েছে। আমরা এখন বিটের দিকে যাচ্ছি, যাতে আমরা হাইলাকান্দির সবচেয়ে বড় পয়েন্টটি যেটা, এটা হইলো বাটার পয়েন্ট। এখন আমরা বাটার পয়েন্ট যাচ্ছি, যাতে বাটার পয়েন্টে একটা এখানে স্ট্যাচু আছে, যাতে নেতাজি সুভাষ চন্দ্র একটা স্ট্যাচু আছে। এই স্ট্যাচুটা আমরা দেখব। এটা অনেক আগে এটা বানানো হয়েছে। এই স্ট্যাচুটি অনেক সুন্দর। এটা মানে আমরা এই স্ট্যাচুটির দিকে আমরা এখন ভিতর দিকে যাচ্ছি, যাতে এটা যে আমরা কাছারি মসজিদ বলে পরিচয় যে রোডটা, এই রোডে আমরা এখন ভিতর দিকে যাচ্ছি। এখানে রমজান উপলক্ষে কিছু মার্কেটিংও ঈদ উপলক্ষে চলে। এখানে অনেক যাতে ঈদের আয়োজন যেগুলা সামান লাগে, এইগুলা সামানের অনেক সাইটে সাইটে এটা মানে মার্কেটিং চলে। আমরা এসে গেছি উকিলপট্টি। এই গলিটার নাম উকিলপট্টি, কারণ এটার সাইটে এটা আদালত আছে, আর আদালতের কারণে এখানে উকিল মানুষ এরার বসবাস বেশি। এর কারণে এই গলির নাম মানুষে এখন উকিলপট্টি নামে পরিচয়। আমরা এসে গেছি হাইলাকান্দি পাবলিক স্কুল। এটা একটি হাই স্কুল। এটা অনেক বড় একটি স্কুল, অনেক এই স্কুলের অবদান আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কেটটির নাম হলো বিশাল মার্কেট। এই মার্কেটটি হাইলাকান্দির মানুষের কাছে অনেক পছন্দের একটি মার্কেট, যাতে এই মার্কেটে মানুষে সব ধরনের সামান মানুষে কেনার জন্য এই মার্কেটটি পছন্দ করে। এই মার্কেটটি হাইলাকান্দির অনেক জনপ্রিয়তা একটি মার্কেট আজকের দিনে। হাইলাকান্দি জেলার সবচেয়ে বড় হনুমান মন্দির। এই মন্দিরটা একদম হাইলাকান্দি জেলার রেল স্টেশনের আপনারা কাছে পাবেন। হাইলাকান্দি জেলার ছোট্ট গাড়ি স্ট্যান্ড। এই স্ট্যান্ডটির অবস্থান হলো কলেজ রোড। এই রোডটির নাম হলো কলেজ রোড। কলেজ রোড মানে এখানকার নামে পরিচয় এই জায়গাটির। এই যে বাউন্ডারির ভিতরে যে আপনারা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হইল হাইলাকান্দি জেলার। এটা একটি মেলার মাঠ। এখানে মেলা, রবীন্দ্র মেলা যেটা, এই মেলাটা এই মাঠে এখানে প্রতি বছর এখানে হয়। আমরা এসে গেছি হাইলাকান্দি এটা পার্ক। এই পার্কটি মানুষে অনেক সুবিধাজনক একটি মানে এনজয়ের একটি জায়গা, যাতে মানুষে এখানে কিছু সময় উপভোগ করার জন্য এই পার্কটি অনেক পছন্দ করে। আমরা এখন দেখতে পাচ্ছি এটা হলো ডাক বাংলা, নজরুল সদন, একদম কাছে কাছে এই দুটা। আর আমরা এখন দেখতে পারবো এটা হলো খেলার মাঠ, যাতে যেটা হাইলাকান্দি ডিএসএর নামে পরিচয় যে মাঠটি এটি। এই পয়েন্টটির নাম হলো কালীবাড়ি পয়েন্ট।
কারণ এখানকার পাশে একটি বড় আপনারা দেখতে পারবেন বড় একটি এই মন্দিরটা হলো বড় একটি কালী মন্দির। এই মন্দিরের নামে এই পয়েন্টটি মানুষের নাম বলে। আমরা এখন এসে গেছি হাইলাকান্দি সদর থানা। এই গেটটি হলো সদর থানার একটি গেট। এই রাস্তাটা হলো মন্ত্রী গৌতম রায়ের বাড়ির রাস্তাটা। এক সময়ে উনার নাম বরাকের রাজা বলে মানুষে চিনত উনাকে। এই গেটটি হলো হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ডিসির বাংলা। এটা মানে সুন্দর করে বাউন্ডারি করা নতুন হয়েছে। এখন আমরা এসে গেছি হাইলাকান্দি। এটা এসপি অফিস। এই গেটটি হলো এসপি অফিসের গেট। আমরা এসে গেছি হাইলাকান্দি জেলার আদালতের একটি গেটে। এই ভিডিওটি আমি দুঃখিত, অনেক কিছু আরও হাইলাকান্দি জেলার তুলে আপনাদের সামনে ধরতে পারছি না। আর এই ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্টের মাঝে বলবেন। ভিডিওটি শেষ করছি এটা হাইলাকান্দির পার্কে। আর আমি পুরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নিয়ে আজকে ভিডিওটা আমি করলাম। আর আপনারা এই ভিডিওটি কেমন হলো কমেন্টের মাঝে কইবেন। আর ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।